আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার প্রাণের বন্ধুদের মাঝে আমি আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। দেখতে পাচ্ছেন এটা একটা হেলদি নাস্তার আইটেম দেখানো হচ্ছে। এটা তৈরি করতে খুব একটা বেশি সময় বা খুব একটা বেশি খরচ হয় না। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আপনি এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এটি সকালের নাস্তার টেবিলে খুব হেলদি একটা নাস্তা হবে। বাচ্চাদের টিফিনের জন্য এটা খুব হেলদি একটা টিফিন হবে। বিকালে চায়ের সাথেও চায়ের আড্ডাটা বেশ জমে যাবে এই নাস্তাটা যদি সেখানে থাকে। অবশ্যই আপনি মেহমানদারিতেও এটা আপ্যায়ন হিসেবে আয়োজন হিসেবে রাখতে পারেন। তো চলুন আমরা দেখতে থাকি রেসিপিটি কিভাবে তৈরি করলাম। একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে একটা বয়াম নিয়ে নিয়েছি। আর এই বয়ামের ভিতরে আমি যেটা দিয়ে দেবো এখন সেটা হচ্ছে ডিম। আমি এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিলাম। আমি কিন্তু ডিমগুলো একদম ফেটিয়ে নিইনি, আস্তে আস্তে আছে। এখন আমি পরবর্তী পর্যায়ে যেটা দেবো সেটা হচ্ছে বিস্কিটগুলো কিন্তু অরেঞ্জ ফ্লেভারের, আপনারা যে কোনো ফ্লেভার নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি টোস্টের গুঁড়ো আপনারা আপনাদের সুবিধা মতো দিবেন। দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, পাউডার দুধ, দিয়ে দিচ্ছি চিনিটাও স্বাদ মতো দিবেন, যে যেমন খাবেন। দিয়ে দিচ্ছি নুনটাও যার যার স্বাদ মতো। এলাচের 3-4টা দানা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। একদম সফট নরম হাতে ঝাঁকাবেন। ঝাঁকিয়ে নিলেই দেখবেন যে ভিতরে একদম সব একটা আরেকটার সাথে মিশে গেছে। এরপর যে আমি কড়াইটা চুলাতে বসিয়ে দিয়েছি। আমি এখানে কিছুটা ক্যারামেল তৈরি করে নিব, সেজন্য চুলাতে কড়াইটা গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। এখন আমি যেটা করব, সামান্য পরিমাণে তেল এই 2টা বাটিতে ব্রাশ করে নিয়েছি। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 2-3 চামচ চিনি, 1 চামচ, 2 চামচ। আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি। এটাকে ক্যারামেল তৈরি করব। আগুনের আঁচটা আমি মিডিয়াম আঁচে রেখেছি আর এটাকে নাড়াচাড়া করতে থাকবো। লিকুইড হওয়া পর্যন্ত এটাকে আমি নাড়তেই থাকবো। কালারটা যখন চেঞ্জ হওয়া শুরু হবে তখন আমি আগুনের আঁচটা একটু কমিয়ে দেব, নয়তো নিচ দিয়ে লেগে যাবে। আমার ক্যারামেল রেডি। এখন আমি এটাকে বাটিটাতে ঢেলে নিয়েছি। আমি চুলাতে গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানিটা ফুটতে থাকবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাটিতে 1 টুকরো স্যান্ডউইচ পাউরুটি পিস। 1 টুকরো আমি 2 বাটিতে সমান ভাগে ভাগ করে ভেঙে টুকরো টুকরো করে দিয়ে দিলাম, সুন্দর করে বিছিয়ে দিলাম। আর এ পর্যায়ে আমি যে মিশ্রণটি তৈরি করেছি ডিমের সাথে, যে মিশ্রণটি তৈরি করেছি সেটা আমি ভালোভাবে দিয়ে দিলাম ছড়িয়ে সুন্দর করে। এখন আমি যেটা দিয়ে দিচ্ছি, কিশমিশ দিয়ে দিচ্ছি। 2 বাটিতেই সমানভাবে কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি কিন্তু এখানে একটা ছাকনা দিয়েছি এর উপরে, পানির উপরে। কাজু দেওয়ার পরে আমি এই বাটি 2টা খুব সুন্দর করে ঢেকে দিয়ে দিলাম। গরম পানিতে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি সিদ্ধ হওয়ার জন্য কিছু সময়ের জন্য ছেড়ে দিয়েছিলাম। আমার এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এটা চেক করে দেখব যে আসলে ভিতর পর্যন্ত হয়েছে কিনা। দেখেন আমার আমার নাইফে ছুরিতে কিন্তু এটা লেগে যায়নি, তার মানে একদম ভিতর থেকে হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে হালকা একটু ঠান্ডা করে এখন সাইড দিয়ে আলগা করে দিব, যাতে এটাকে ঢেলে নিতে আমার সুবিধে হয়, যাতে এটা আটকে না থাকে, যাতে ছেড়ে দেয়। সেজন্য আমি 2টারই সাইড থেকে এটাকে ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। দেখেন এটা কি সুন্দরভাবে খুলে এসছে, পিছনে সুন্দর একটা কালার চলে এসছে নিচের দিকটা, আর উপর দিকটা কেমন ইয়াম্মি লাগছে। এখন আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখেন একদম হেলদি একদম মজাদার একটা নাস্তা তৈরি হয়ে গেল। আশা করছি আপনারা বাসায় অবশ্যই এটা করে খাবেন। এটা করে না খেলে আসলে এটা টেস্ট স্বাদ কোনোটাই বোঝা সম্ভব না। এটা দেখতে যতটা ইয়াম্মি, খেতেও ততটাই ইয়াম্মি। আপনারা বাসায় অবশ্যই করে খাবেন আর আমাকে কমেন্টসে জানাবেন আসলে খেতে কেমন হয়েছে। আমার কাছে তো অনেক মজা লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আশা করছি সবসময় আমার পাশে থাকবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক একটা কমেন্ট করে প্লিজ আমার পাশে থাকবেন।
আমার চ্যানেলটি সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।